গুরু কৃপা হি কেবলম। লিলুর জীবনের পরবর্তী অংশ শোনাচ্ছি। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর প্রথম দর্শনেই এক উৎকলী ব্রাহ্মণ মানুষটিকে বিশেষ দৃষ্টিতে দেখতে শুরু করেন। আর বনমালী দাসও কেমন অনুরক্ত হয়ে পড়লেন। এটি লীলার চোখ এড়ায় না। একদিন সে তাকে জিজ্ঞাসা করেছে, আপনি ঠাকুরকে কতটা বুঝেছেন? বনমালী দাস স্মিত মুখে চুপ করে রইলেন। তার সদা সহচর ডাক্তার দীনবন্ধু মহাপাত্র বললেন, ঠাকুরের সমগ্র জীবনী ও বাণী অনুধ্যান করে ইনি যা বুঝেছেন তখনও তো শ্রদ্ধা নিশ্চয় হয়নি মা, কিন্তু শক্তিমান সাধু মনে হয়েছিল তাকে। তা নইলে দাদা দীক্ষা নিতেন না। ক্রমশ বনমালী দাস ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসতে শুরু করলেন। এক শ্রাবণী পূর্ণিমায় ঠাকুরের জন্মোৎসবে বনমালী দাস ঠাকুরকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে পূজারতি করেন। সুচিকিৎসার জন্য ঠাকুর যেদিন পুরী ছেড়ে কলকাতাভিমুখে রওনা হবেন, সেদিন বনমালী দাস স্টেশনে যেতে পারবেন না বলে নীলাচল কুটিরে এসে প্রণাম করে কর্মস্থলে যেতে চাইলেন। ঠাকুর তার দিকে চেয়ে বললেন, যদি আর ফিরে না আসি বনমালী, মেয়েরা কিন্তু রইল, তুমি ওদের দেখবে। ওদের জন্য যে জমিটার ব্যবস্থা করেছি তার ভারও যে তোমার। হ্যাঁ ঠাকুর, আমার মনে থাকবে। এই বলে বনমালী দাস চলে গেলেন। জয়গুরু। লিলুর